Assalamu alaikum. Today I will share MySQL tutorial for beginners. How to create database and table in XAMPP using MySQL. আশা করি সবার পিসিতেই XAMPP ইনস্টল আছে। আর যদি না জেনে থাকেন ইনস্টল আছে কিনা সেক্ষেত্রে আপনি উইন্ডোজের এখানে গিয়ে ক্লিক করে চেক করতে পারেন। XAMPP লিখে যদি আপনার ইনস্টল থাকে তো এরকম চলে আসবে। আর যদি ইনস্টল না থাকে সেক্ষেত্রে আপনি গুগলে চলে যাবেন, সার্চ ইঞ্জিন, সেখানে গিয়ে আপনি লিখতে পারেন যে XAMPP ডাউনলোড, এরকম লিখলে চলে আসবে। তো এখানে যাওয়ার পর আপনি বেসিক্যালি এখানে চলে যাবেন। তারপরে হচ্ছে আপনি এখানে ডাউনলোডে ক্লিক, এখানে আপনার উইন্ডোজ যদি থাকে সেক্ষেত্রে উইন্ডোজে ক্লিক করবেন, দেন আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপরে প্রসেসগুলো আশা করি পারবেন কীভাবে ইনস্টল করবেন। ওকে, তো আমার হচ্ছে ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি এখন XAMPP-এ চলে যাচ্ছি। তারপরে আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আমি কিভাবে লোকাল হোস্টে চলে যাব, মানে এখানে XAMPP ইউজ করি সেটা আমি দেখাচ্ছি। যদি আপনার এখানে এরকম থাকে, আশা করি এরকমই থাকবে সবার প্রথমে, দেন আপনি এখানে প্রথম স্টার্টে ক্লিক করবেন, দেন দ্বিতীয়টাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে পাশে যে পোর্ট, এই পাশে লেখা আছে পোর্ট এস, এগুলো যাতে আসে নাম্বার আসলে বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে ডিরেক্ট চলে যেতে পারেন আপনার লোকাল হোস্টে, সেকেন্ডটাতে অ্যাডমিনে ক্লিক করে। আর অন্যথায় যদি এভাবে না যেতে চান, আপনি গুগল থেকে আপনি ডিরেক্ট লিখে দিতে পারেন যে লোকাল হোস্ট PHP MyAdmin, এভাবে এখানে যেভাবে লেখা আছে ঠিক এভাবে লিখতে পারেন। এভাবে লিখলেও আপনি ডিরেক্ট এখানে আসতে পারবেন। তো আমি হচ্ছে এটাই দেখাচ্ছি XAMPP-এ এখানে। ওকে, তো আমি এখানে অ্যাডমিনে ক্লিক করছি, তারপরে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, এই যে লোকাল হোস্টে নিয়ে আসছে। ওকে, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার যে আমরা কিভাবে XAMPP-এ যাব বা কিভাবে XAMPP ইনস্টল করব, দেন XAMPP থেকে আমরা কিভাবে লোকাল হোস্টে চলে আসব। ওকে, তো তারপরে হচ্ছে আমরা কিভাবে এখানে ডাটাবেস ক্রিয়েট করব, এটাই তো। আমরা ফার্স্টে এখানে আসার পর আমরা যে নিউ লেখা দেখছি এখানে ক্লিক করব। নিউয়ে যাওয়ার পরে আমরা এই যে এখানে লেখা আছে SQL, এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস আপনি যে কোনো নামে ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে নোট করে রাখছি কিছু, যেমন এখানে আমার হচ্ছে আমি একটা নাম দিয়েছি, এতটুকু কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এতটুকুই, ক্রিয়েট ডাটাবেস। এটা আপনার সব ডাটাবেস ক্রিয়েটের সময় এটা লিখতে হবে, ক্রিয়েট ডাটাবেস। তারপরে আপনি যা খুশি তাই দিতে পারেন। তো আমি কি দিব, আমি দিচ্ছি CSP। তারপরে হচ্ছে আমি এটা লেখার পরে আমি যখন এটা ক্রিয়েট করব, তারপর এখানে আমি ক্লিক করব রিটেন কোয়েরি বক্স। ওকে, তারপর আমরা গোতে ক্লিক করে দেব। এই যে আমার হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এই যে CSC নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা এখানে কিভাবে টেবিল অ্যাড করবো এবং টেবিলে কিভাবে ভ্যালু দেবো সেটাই দেখাচ্ছে। আর দুইটা প্রসেস, সেটা হচ্ছে কিভাবে টেবিল ক্রিয়েট করব এবং টেবিলে যে আমরা ভ্যালু দেবো সেটা কিভাবে দেবো। তো CSC-তে ক্লিক করার পর আমরা আবার SQL চলে আসবো। ওকে, তারপরে আমরা এখানে এই যে এখানে আমি লিখে রাখছি এই যে ক্রিয়েটিং, আমি এগুলো ভ্যালুগুলো শুধু চেঞ্জ করে দিই, সমস্যা নেই। আপনারা যখনই এখানে কোডগুলো লিখবেন বা স্ট্রাকচারগুলো লিখবেন, তো এগুলো করবেন কি সাথে সাথে কোথাও নোটপ্যাড বা ওয়ার্ড ফাইলে সেভ করে রাখবেন। কারণ হচ্ছে এগুলো আমরা মাঝে মাঝে এগুলো আবার মানে কোডে পাবো না, বা আমি এখন যেটা লিখতেছি সেটা পরে নাও পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা করবো কি নোটপ্যাডে বা ওয়ার্ডে লিখে রাখবো। ওকে, তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে টেবিল, তো ক্রিয়েট টেবিল নিয়েছি। তারপরে হচ্ছে আমার এখানে স্টুডেন্ট, এটা আমার ছিল ওইখানে জন, আমি এখানে কি নিয়েছিলাম CSE। ওকে,
ওকে, তারপর আমি সিএসসি তে কি নিচ্ছি, নিচে একটা আইডি নিচ্ছি, আইডিতে কি ভ্যালু নিচ্ছি, তো আমার এটা কি ইন্টিজার ভ্যালু নিয়েছি। তারপরে আমার করতে হবে কি, আমি যখন ভ্যালুগুলো নিব তো ফার্স্টেরটা আমি ধরে নিতে পারি প্রাইমারি কি, আমি যে কোনো একটা কি প্রাইমারি কি ধরে নিতে পারি। যেমন আমার একটা টেবিল হচ্ছে, টেবিল হইতেছে, তো আমার টেবিলের প্রথম রো বা কলামে আমি ওটাকে প্রাইমারি কি ধরে নিতে পারি, বা শেষেরটাকেও আমি ধরে নিতে পারি। তো এটা কোনো ফ্যাক্ট না, আমি প্রথমটাকে ধরে নিয়েছি। তারপরে হচ্ছে আমার নেম নিয়েছি, নেম, তো এটা নেমের ক্ষেত্রে আমার হবে কি, ওই যে বার্চার লিখে নিতে হবে। তারপর আমার কতটা হবে, 15 দিয়েছি আমি। তারপরে এটা আমি এখানে কি দিয়েছি, নট নাল, এটা নাল হবে না, মানে আমার এরপরেও আবার হবে, যেমন সিজিপিএ নিয়েছি, ফ্লোট, তারপরে সেকশন নিয়েছি, বার্চার, তারপরে কোর্স নিয়েছি। তো এতটুকু ক্লিয়ার, মানে কিভাবে লিখছি এতটুকু ক্লিয়ার করলাম। ওকে, তো আবার আমি সেই আগের মতো এখানে ক্লিক করব রিটেনে, তারপর আমি গোতে ক্লিক করব। তো আশা করি যে আমার এখন একটা টেবিলও হয়ে গেছে। এখানে আসলাম, আসার পরে এই যে দেখেন আমার ওই যে স্ট্রাকচার বা কোডগুলো আমার কিন্তু চলে গেছে, মানে এই কোডগুলো। এর জন্য আমি বলছিলাম যে সেভ দিয়ে রাখবো আমরা সবসময়, সমস্যা নাই। তো আমাদের এখানে কি করলাম আমরা এখানে, আমাদের একটা টেবিল হয়েছে, এখন আমরা কি করব, সেখানে আমরা ভ্যালুগুলা দিই। ঠিক আছে, ভ্যালুগুলো আমরা হচ্ছে এখান থেকে নিচ্ছি। তো আমাদের তো এটা স্টুডেন্ট ইনফো ছিল না, এটা আমাদের কি ছিল, সিএসসি। আমরা জাস্ট এটাই চেঞ্জ করে দিই। ডান। তো আমরা এখানে ভ্যালু নিয়েছি, আইডি নিয়েছিলাম, নেম নিয়েছিলাম, সিজিপিএ, সেকশন, কোর্স, এবং তার পাশে আমরা কি করছি, ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। যেমন আমাদের ফার্স্ট একে রাফি আছে, অর সিজিপিএ আছে, এবং অর সেকশন আছে, এবং অর কোর্স আছে। তো এরকম করে আমরা কয়টা নিচ্ছি, 5টা নিচ্ছি। তো এটা আমরা কি করব, এখন সেভ দিয়ে দিই, এখানে গোতে ক্লিক করব। ওকে, তো আমার এখন ভ্যালুগুলো আমি ইনসার্ট করে ফেলছি। আমার টেবিলটা এখন আমি দেখি, এই যে এখানে আমি কি করছি দেখেন, এই যে এটা আমার একটা টেবিল হয়েছে। এখন দেখেন ফার্স্টে আমি একটা, মানে আমার আইডিগুলো আছে, ফার্স্টে আইডি 1 2 3 4 5। ওকে, একে একে আছে, রাফি আছে, রাফির সিজিপিএ আছে, তার পাশে আমার সেকশনে দেওয়া আছে, তার পাশে কোর্স দেওয়া আছে, এরকম করে 5টা দেওয়া আছে। রাফি আছে, আকিব আছে, এশা, নাবিল, বিজয়। তো এদের 5 জনের জন্য আমি একটা টেবিল ক্রিয়েট করছি। তারপরে আমরা ওখানে ভ্যালু কি বলে, ভ্যালু ইনসার্ট করছি। তো কিভাবে ভ্যালু ইনসার্ট করে, তো সেটা আমরা দেখতে পারছি যে এখানে ফার্স্টে আমাদের ইনসার্ট নিতে হবে, ইনসার্ট ইনটু ইউজ করতে হবে। তারপর আমাদের ওই টেবিল নেমটা দিতে হবে। তারপরে হচ্ছে আমরা যে কি বলে ওটাকে, আমরা যে নামগুলা যে নিয়েছিলাম ফার্স্টে, আইডি, নেম, সিজিপিএ, সেকশন, কোর্স, অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট নেমগুলো আমরা দিয়ে দিছি। তারপরে আমরা ভ্যালু নিছি, ভ্যালুস, তারপর আমরা ভ্যালুগুলা দিয়ে দিছি এরকমভাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমাদের, মানে অ্যাজ এ বিগিনার কিভাবে আপনি ডাটাবেস ক্রিয়েট করবেন, এবং কিভাবে আপনি মানে লোকাল হোস্টে জ্যাম্প ইউজ করে কিভাবে সেই ডাটাবেজের ভেতরে একটা টেবিল ক্রিয়েট করবে, এবং টেবিলের ভিতরে কিভাবে ভ্যালু দেবে। তো আমাদের আজকে মূলত পার্টটা কি ছিল, যে আমাদের পার্ট ছিল যে আমরা কিভাবে জ্যাম্প ইউজ করে ডাটাবেস ক্রিয়েট করব এবং টেবিল ক্রিয়েট করব, এবং সেখানে আমরা ভ্যালু দিব, এবং একটা টেবিল আমাদের ক্রিয়েট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা টেবিল একটা ক্রিয়েট করেছি। এরকম করে করে আপনারা যে কোনো কিছুর নাম দিতে পারেন একটা টেবিল।